কিরে খ্যাকশিয়াল, পরপুরুষের কাছ থেকে ৪৯ টাকা চেয়ে নিজের ফোনে রিচার্জ করিস, আবার নিজের উলঙ্গ ছবি পরপুরুষকে দেখিয়ে নিজে খুব স্মার্ট মনে করিস? খ্যাকশিয়াল, এটাকে স্মার্ট বলে না, এটাকে কি বলে বলতো? চরিত্রহীন বলে। বুঝেছিস খ্যাকশিয়াল? নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, যে মহিলার নিজের চরিত্রের ঠিক নেই, যে পরপুরুষের কাছ থেকে ৪৯ টাকা চেয়ে নিজের ফোনের রিচার্জ করে এবং নিজের উলঙ্গ ছবি পরপুরুষকে দেখায়, সেই চরিত্রহীন মহিলা আজকে আমাকে নিয়ে ভিডিও করেছে, আমাকে অনেক কথা বলেছে। তা তোমরা বুঝতেই পারছো কার কথা আমি বলছি। তার ইউটিউবে একটা বিখ্যাত নামও আছে, সে হচ্ছে খ্যাকশিয়াল। বন্ধুরা, খ্যাকশিয়ালের দুঃখী আত্মা জিভে লগলগাচ্ছে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে পাইনি বলে। না খেতে পেয়ে সেই খ্যাকশিয়াল দুঃখী আত্মা আজকে হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে, আর আমাকে বলেছে যে আমি একজন গাবার। আমি আজকে ওকে বোঝাবো কাকে গাওয়ার বলে, যার জন্য আমি আজকে ভিডিওটা করলাম বন্ধুরা। ওই ৪৯ টাকা খ্যাকশিয়ালকে, ওই চরিত্রহীনা মাসিটাকে কিছু বলার জন্য। তা চলো বন্ধুরা, ওই চরিত্রহীনা ৪৯ টাকা কিছু বলি। হ্যাঁ রে খ্যাকশিয়াল, নিজের মতন সবাইকে ভাবিস কেন রে? নিজের মতন সবাইকে ভাবিস কেন? তোর ক্ষমতা নেই বলে আমারও কি ক্ষমতা নেই রে বাড়িতে খাসির মাংস এনে খাবার? তোর যে ক্ষমতা নেই খ্যাকশিয়াল, ৪৯ টাকা তুই ইউটিউবে নিজেই বুঝিয়ে দিয়েছিস। তোরা যেরকম লোককে খুঁচিয়ে মানে খাটের তলা থেকে কন্টেন্ট বের করে আনিস, সেটা বের করতে হয়নি। তুই তোর ব্যবহারে, তোর কাজকর্মে বুঝিয়ে দিয়েছিস তোর খাসির মাংস কিনে খাবার ক্ষমতা নেই। না হলে ৪৯ টাকা মোবাইলে রিচার্জ ভরার জন্যে পরপুরুষের কাছে হাত পাততে হয়? হ্যাঁ, যার জন্য তুই নিজের উলঙ্গ ছবি পরপুরুষকে দিয়ে বেড়াস টাকা কামানোর জন্য, সেটাকে আমাকে ভেবেছিস তোর মতন? কিরে খ্যাকশিয়াল, ৪৯ টাকা উলঙ্গ মাসি। আমার হাজব্যান্ডের, আমার স্বামীর ক্ষমতা আছে রে, বুঝেছিস? সংসার চালানো, ভালো মন্দ খাওয়ানোর, বুঝেছিস তো? এবং ভগবানের আশীর্বাদে সেইটুকুনিও ক্ষমতা রাখে মানুষের আপদ বিপদের পাশে গিয়ে দাঁড়ানোর, বুঝেছিস তো খ্যাকশিয়াল? তোরা কি দাঁড়াবি রে মানুষের আপদ বিপদে? সেই ক্ষমতা আছে? যার বাড়িতে ৪৯ টাকা থাকে না, সে আবার কি খাসির মাংস এনে খাবে রে? এই জন্যেই দুঃখী আত্মা ৪৯ টাকা উলঙ্গ মাসি তোর জিভে লকলক করছে লাল লাল ঝোল খাসির মাংস খেতে পাসনি বলে। কারণ তুই তো কিনে খাবার ক্ষমতা নেই, তোর কিনে খাবার ক্ষমতা নেই। যার জন্যে বারবার বলছিস সোমনাথ মন্দিরার বাড়িতে গিয়ে আমি ঠ্যাং চড়িয়ে খাসির মাংস খেয়ে এসেছি। বললাম না, সোমনাথ মন্দিরা সসম্মানে আমাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছে, বুঝেছিস? ৪৯ টাকা কাঙালি মাসি। কি বলছিস আমাকে? ধুমসি হাতি এর মতন, গাদির মতন আমি ঠ্যাং ছড়িয়ে খাচ্ছি, এমন খাবার খাচ্ছি আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না। আমি তো তোদের মতন ধান্দাবাজ মহিলা না, তুই চ্যানেলটা খোলার পর থেকে যেরকম ধান্দা করেছিস, ওই যে ল্যাংড়া বাবা কলা খাবা, তার বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংস ঝোল খেয়েছো, তার বাড়িতে তার বউকে জ্বরই ধরেছো, তোমার ওই ল্যাংড়া বাবার বউকে। আমাকে কোনোদিন দেখেছিস ভিডিও করে বলতে তুই ওর বাড়িতে গেছিস, ল্যাংড়া বাবার বাড়িতে গেছিস নিজের চ্যানেলটা গ্রো করাতে, নিজে খাসির মাংস শুয়ে বসে খেয়ে এসছিস? দেখেছিস আমাকে বলতে? কারণ কি বলতো, আমি তো তোদের মতন না, তোদের মতন আমার চরিত্র নেই যে কার বাড়িতে কী খেয়ে এসছিস সেইটা তাক লেগে দেখবো, তারপরে ভিডিও করতে বসবো, এটা কামাতে বসবো। কাঙালি, ভিখারি, তোর মতন আমাকে ভিখারি ভেবেছিস? কতবার তোর ন্যাংরা বাবার বাড়িতে গিয়ে খাসির মাংস খেয়ে এসছিস,
কবার আমি বলতে এসেছি রে? কি রে, কাঙালিরা ছিনিয়ে খাচ্ছিস? যেদিন থেকে সোমনাথ মন্দিরের বাড়িতে আমরা খেয়ে এসছি, সেদিন থেকে তোদের ঘুম উড়ে গেছে। কেন রে? কিসের জন্য এত কিসের জ্বালা রে? লোককে নিয়ে ক্ষমতা আছে? তোর ক্ষমতা আছে যেই কাজটা আমি করে দেখিয়েছি? কারণ কি বলতো, তোর ক্ষমতা নেই কেন? তুই কেন, তোদের যে নোংরা গ্রুপটার কথা বলছিস, কারোর ক্ষমতা নেই কেন বলতো? তোরা সব অসুখী রে, তোরা সব অসুখী রে। তোরা নিজেদের ঘরে অশান্তি বাঁধিয়ে রাখিস, নিজেদের ঘরে সুখ শান্তি নেই, আর পরের সাথে সবসময় লড়াই বাঁধিয়ে রাখতে চাস। তোরা শান্তির লোক না, বুঝেছিস তো? 49 টাকা খ্যাকশিয়াল, তোকে বলছি। যেরকম নিজের ঘরে স্বামীর সঙ্গে থাকিস না, স্বামী থাকে আরেক রুমে, তুই থাকিস আরেক রুমে, আর আমাকে কি বলছিস? গাওয়ার গাউয়া হাসালি রে। তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস তোর মতন উলঙ্গ ছবি পরপুরুষকে দেখালে সেটাকে স্মার্ট স্মার্ট মনে করছিস? তুই সেটাকে স্মার্ট মনে করছিস? ভাগ্যিস আমি তোর মতন স্মার্ট না, বেঁচে গেছি। ভাগ্যিস আমি তোর মতন স্মার্ট না যে উলঙ্গ ছবি পরপুরুষকে দেখিয়ে ওটা স্মার্ট। ভাগ্যিস আমি গাবার। দেখ আমি গাবার, আমি কিন্তু প্রপার কলকাতাতে থাকি। তুই কোন ঢাঢারে গোবিন্দপুরে থেকে কিরম স্মার্ট দেখ, উলঙ্গ ছবি পরপুরুষদেরকে দেখাস। তোকে তোকে তাহলে বলি, শোন, ওটাকে স্মার্ট বলে না, জানিস তো? 49 টাকা খ্যাকশিয়াল, ওইটাকে স্মার্ট বলে না, ওইটাকে চরিত্রহীন বলে। তুই হচ্ছিস একটা চরিত্রহীন মহিলা, তোর সাথে আমাকে তুলনা করবি না, বুঝেছিস? গাধি, লোককে গাধি বলার আগে না নিজে 14 বার ভাববি তুই কি। তোর যদি লাজ লজ্জা থাকতো, লোককে নিয়ে এরকম ছেঁড়াকাটা করতিস না। তুই নিজেই চালুনি ছুঁচের বিচার করতে বসেছিস, তাই না রে? 49 টাকা উলঙ্গ মাসি, হ্যাঁ? খুব খাসির ঝোল খাবার জন্য ল্যাগ করছো, একদম পাগল হয়ে গেছো। শোন, আবার শুনছি মন্দিরা আর সোমনাথের বাড়ি যাবার প্রোগ্রাম হচ্ছে। এবারে গেলে যখন খেয়ে আসবো, যত হাড় গোড় বাজবে প্যাকেটে করে নিয়ে আসবো। তুই দাঁড়াস, যদি ওইদিকে থাকিস, রানাঘাট স্টেশনের কাছে দাঁড়াবি, প্যাকেটটা, ওই হাড়গোড়ের প্যাকেটটা তোর হাতে দেবো। হ্যাঁ, তাহলে খুশি হবি? খুশি হবি তো? 49 টাকা খ্যাকশিয়াল, তোকে বলছি, উলঙ্গ মাসি। যে নিজের মান সম্মান রাখতে জানে না, সে আবার পরের বিচার করতে এসেছে? চরিত্রহীন মেয়ে ছেলে, হ্যাঁ? কাঙালি, কাঙালি তোমার মতন ভেবেছ? তোমার মতন ভেবেছ ভিখারি, যে খাসির মাংস কিনে খাবার ক্ষমতা নেই, হাত পা ছড়িয়ে খাচ্ছে? না, ওনার মতন গেছি ধান্দা করতে, নিজের চ্যানেলের গ্রো করতে। যেরকম খোঁড়া বাবার কাছে যাস তুই, খুব জ্বালা না? একদম জ্বলে যাচ্ছে, লাল লাল ঝোল খেতে পারছ না বলে, দুঃখী আত্মা। আর সেদিনকার লাইভে দেখলাম তো তোরা যা করছিলিস, সবকটা দুঃখী আত্মারা, কাঙালিগুলো। কারোর খাসির মাংস কিনে খাবার ক্ষমতা নেই, তোর তো নেই। যার বাড়িতে 49 টাকা নেই, সে কি খাসির মাংস কিনে খাবে? আর যারা সব লাইভে ছিল তারাও নেই। সোমনাথকে দেখে তোরা যেন ছিঁড়ে খাচ্ছিলিস, এই খাসির মাংস খাওয়াবে, খাসির মাংস খাওয়াবে, লাল লাল ঝোল খাবো, আমি যাব, সে বলছে আমি যাব। ছি! যার জন্যই বলতে বসেছিস, যার জন্যই তোরা সবকটা বলতে বসেছিস, তোদের জ্বলে যাচ্ছে কাঙালিগুলো। তুই লোকের বাড়িতে এবং তোদের নোংরা গ্রুপটা যে আছে, লোক নিমন্ত্রণ না করলে গিয়ে ছিনিয়ে খাস বলে লোককে সেটা ভাবিস না রে? 49 টাকা উলঙ্গ মাসি, হ্যাঁ? খুব স্মার্ট মনে করো নিজেকে, খুব স্মার্ট মনে করো নিজেকে। উলঙ্গ পরপুরুষকে উলঙ্গ ছবি দেখিয়ে নিজেকে খুব স্মার্ট। ভাগ্যিস তোর মতন আমি স্মার্ট না, ভাগ্যিস। বললাম না, ওটা স্মার্ট না, ওইটা হচ্ছে চরিত্রহীন। তুই একটা চরিত্রহীন মহিলা, বুঝেছিস? লোককে বিচার করতে বসেছিস, লোকের বিচার করছিস। তোর বিচার কে করে রে? তোর বিচার কে করে? ওই খ্যাকশিয়াল সবসময় পরপুরুষ দেখলে লগ লাগায়, অসভ্য মহিলা। সারা ঘরে এসি লাগানো, সারা ঘরে ভালো ভালো জিনিস লাগানো, আর ঘরে 49 টাকাও তোমার নেই। যার জন্যেই তোর বর বঞ্চিত করে রেখেছে ওর কাছ থেকে, পাশে শুতে দেয় না। আচ্ছা,
তুই যে এই যে 49 টাকা চেয়ে বেরিয়ে তোর নিজের ফোনের রিচার্জ ভরিস, সেটা তো নিশ্চয়ই তোর বর জানে। তুই যেই নোংরামিগুলো করিস বা উলঙ্গ ছবি পরপুরুষকে দিস, নিশ্চয়ই তোর বর জানে। তোর বর তো তোকে কিছু বলে না, তাই না রে? যার জন্যে তুই আজকের আমাকে বলতে বসেছিস আমার বর আমাকে নোংরাদেরকে আমাকে সাপোর্ট করে, আমি নোংরাদেরকে প্রশ্রয় দিই বলে। ঠিক বলেছিস। তোর বর যেরকম তোর নোংরামিকে সাপোর্ট করে, তোর নোংরামিকে প্রশ্রয় দেয়, যার জন্য তুই আমার বরকে বলতে পেরেছিস। তো এই জন্যই বললাম, তোর মতন তোর ফ্যামিলির মতন চরিত্র অন্য কাউকে ভাববি না। কাউকে কিছু বলার আগে না 49 টাকা উলঙ্গ মাসি খ্যাকশিয়াল তোকে বলছি, 14 বার ভাববি রে। আমার চরিত্র নিয়ে কথা বলছিস, আমার হাজব্যান্ডের চরিত্র নিয়ে কথা বলছিস, আমার পায়ের নোকের যোগ্য হবি না তুই, বুঝেছিস? উলঙ্গ স্মার্ট মাসি, 49 টাকা মাসি, কাঙালি। তুই যখন থেকে চ্যানেলটা খুলেছিস তখন থেকে নোংরামি করিস। মনে করে দেখ কত কমেন্ট করতাম তোর এই নোংরামির জন্য। একটা দিনও ক্ষমতা হয়নি ভালো কিছু দেখিয়েছিস, গালাগালি করেছিস আর লোককে নিয়ে কাটাছেঁড়া করেছিস, লোকের পার্সোনাল জায়গায় অ্যাটাক করেছিস। আজকে যেরকম বলেছিস আমার বরকে তুলেছিস, আমার বর নোংরামিতে আমাকে সাপোর্ট করে। গাধি, তোর বর তোকে করে বলে তুই সবার বরকে তাই ভাবিস। একটা কথা বলি, সুতপা মন্দিরাকে বলেছে তোর মেয়েকে এই বয়সে লিপস্টিক লাগাবি না। তো তোর গায়ে লাগছে কেন রে? তোর বাবার কী হয়েছে? তোর কি হয়েছে? হ্যাঁ, তুই দালালি করতে এসেছিস, সেটা মন্দিরা সুতপা বুঝে নেবে। তোর জ্বলছে কেন রে? জ্বালানি মাসিগুলো সবসময় অশান্তি, লোকের সাথে লোক অশান্তি করুক, ঝগড়া করুক, খুব ভালো লাগে না? কি করে ক্ষমা করে দিল, কি করে মেনে নিল? তোদের কি হয়েছে? মেনে নিয়েছে, কি করেছে তাদের ব্যাপার। খুব চুলকাচ্ছে না? চুলকানিগুলো কন্টেন্ট ছাড়া হয়ে যাচ্ছে না, তাই না? ফালতু মহিলার সব। শোন খ্যাকশিয়াল, এবারে যেদিন সোমনাথ আর মন্দিরার বাড়ি খেতে যাব, সেদিনকা তুই ওই রানাঘাট স্টেশনে দাঁড়াবি। মন্দিরার বাড়ি যত হাড় গোড় যা পাবো প্যাকেটে করে নিয়ে আসবো, তোদেরকে দিয়ে দেবো। তোর আর যে আছে না, তোর যে নোংরা গ্রুপরা, লাল লাল ঝোল, তোদেরকে খেতে ডাকিনি, আমাদেরকে ডেকেছে সোমনাথ মন্দিরা, তোদেরকে ডাকলো না কেন? তোরা সেই সোমনাথকে একদম ছিঁড়ে খাচ্ছিলিস, এই খাসির মাংস খাবে, এই খাসির মাংস খাবে, এই খাসির ঝোল খাবে করছিলিস। ওরকম কিন্তু আমরা করিনি, বুঝেছিস তো? আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করে ডেকেছে, তারপরে আমরা গেছি। তা কি তোর মতন কোনো জায়গায় গিয়ে চ্যানেলের প্রমোশন করতে যায়নি, বুঝেছিস? তুই যেটা করিস ওটা তো মন্দিরা নিজে জোর করে ভিডিওটা করেছে, বুঝেছিস? যদি আমরা ভিডিও করতাম অনেক বড় ভিডিও হতো, ওটা তো লাস্টে মন্দিরা করেছে, তখন একটু আমরা করলাম। সবাইকে তোর মতন ভাববি না, বুঝেছিস? 49 টাকা উলঙ্গ মাসি খ্যাকশিয়াল তোকে বলছি। তা কাউকে কিছু বলার আগে, বিশেষ করে আমাকে কিছু বলার আগে 14 বার ভাববি, বুঝেছিস? ছোটো লোক মেয়ে ছেলে একটা, নিজে ছোটো লোক বলে সবাইকে ছোটো লোক ভাবো না। জঙ্গলি মেয়ে ছেলে, কাঙালি, খাসির মাংস কিনে খাবার ক্ষমতা নেই, থাকবে কি করে যার বাড়িতে 49 টাকা থাকে না মোবাইলে কার্ড ভরার? এত কিছু তোর ঢাক ফেটে গেছে তোর ইউটিউবে, তারপরেও তুই বড় বড় কথা বলতে বসিস। লজ্জা শরম কিছু নেই না রে? লোককে বলিস কি বয়াকারে বে তালবে সয়জা পলে আকারে সা, সেটা হচ্ছে খুব চুলকানি না তোর? খুব চুলকানি না? চুলকি শুধু ভিডিও করা। দুঃখী আত্মা, খাসির ঝোল খাবি? আয় আমার বাড়িতে, আমি তোকে খাই দেবো। আয় আমার বাড়ি, বুঝেছিস তো? ভগবানের আশীর্বাদে তোদের মতন 10টা লোককে না বলতে নেই, রোজ খাওয়ানোর ক্ষমতা আছে। চলে আসিস খাসির ঝোল খেতে, বুঝেছিস? কাঙালি, 49 টাকা, তোর তো খাবার ক্ষমতা নেই, আমি খাই দেবো। আসিস উলঙ্গ মাসি, তোকে বললাম। কাবার গাইয়া, হ্যাঁ, তোমার মতন যদি নিজের উলঙ্গ ছবি পরপুরুষকে দিতাম তাহলে আমি স্মার্ট হতাম। আমার ওরকম স্মার্টের দরকার নেই গো, তুমি থাকো, তোমাকে বাধাই দিলাম। উলঙ্গ মাসি এখানে রাখছি, হ্যাঁ? খ্যাকশিয়াল, 49 টাকা, নিজের অকাতে থেকে ভিডিও করবি, বুঝেছিস তো? তোর অনেক আগে অকাত খুলে গেছে। আর তোদের যে গ্রুপটা আছে সব কটা উলঙ্গ, তোরা সব কটা চরিত্রহীনা একসাথে হয়েছিস। বুঝে শুনে ভিডিও করবি, বুঝেছিস? 49 টাকা উলঙ্গ মাসি খ্যাকশিয়াল আমি এইখানে রাখছি, হ্যাঁ? আর এসো খাসির মাংস ঝোল খাই দেবো, বুঝেছো? কারণ তোমার তো কিনে খাবার ক্ষমতা নেই, খাই দেবো, এসো, হ্যাঁ? তো বন্ধুরা, এই উলঙ্গ মাসি
যার নিজের চরিত্র ঠিক নেই, সে আজকে আমাকে নিয়ে ভিডিও করেছে, অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। আর কি বলবো, আর কি বলবো? এদের লোককে কাটাছেঁড়া ছাড়া আর কোনো কাজ নেই। নিজেরা যেরকম লোককে সেরকমই ভাবে। এই উলঙ্গ নিজেও যেরকম। তো বন্ধুরা, এটা আমার বলার ছিল। উলঙ্গ আমাকে বলেছে আমি আনএক্সপার্ট, আমি গাবার। কারণ ওর মতন আমি উলঙ্গ ছবি কোনো পরপুরুষকে দেখাতে পারি না বলে, তাই আমি গাবার। আমি যদি ওর মতন মানে উলঙ্গ ছবি পরপুরুষকে দেখাতে পারতাম, তাহলে ওর মতো আমি স্মার্ট হতাম। সেইটাই বলতে এসেছি যে কোনটা গাবার আর কোনটা স্মার্ট। তাই ওকে বললাম যে উলঙ্গ ছবি দেখিয়ে স্মার্ট হওয়া যায় না, ওটাকে চরিত্রহীন বলে। তাই চরিত্রহীনটাকে কিছু বলে গেলাম বন্ধুরা। তো এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।